ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ইংরেজিতে একটা কথা আছে, অ্যান আউন্স অফ প্র্যাকটিস ইজ গ্রেটার দ্যান এ টন অফ থিওরি। অ্যান আউন্স অফ প্র্যাকটিস ইজ গ্রেটার দ্যান এ টন অফ থিওরি। অ্যাকাউন্টস প্র্যাকটিস, ইংরেজিতে আউন্সের মাপ বলে, মানে অল্প একটু প্র্যাকটিক্যাল নলেজ তোমার হাজার হাজার কেজির থেকেও দামি। প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ। যেমন রাজনীতিতে নতুন গেল, এই আমাদের একজন বিচারকে গেল, এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, লোককে বোঝাবে, ভালো লেকচার দেবে, কিন্তু এরা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল কি করবে? একটা লাশ ফেলে দেবে। ওইভাবে রাজনীতি হয়, দুটো লাশ ফেলে দে, তারপরে আমি দেখবো। দেখে গিয়ে মায়া কান্না কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বলে কী সর্বনাশ হয়ে গেছে, আমি কিছু ডোনেশান দিচ্ছি। প্র্যাকটিক্যাল। কিন্তু ওই লোকটা তো প্র্যাকটিক্যাল শেখেনি, আমি গেলে তার প্র্যাকটিক্যাল পারবো না। ওদের প্র্যাকটিক্যাল এটা, যার যেটা প্র্যাকটিক্যাল। তাই বলা হচ্ছে অ্যান আউন্স অফ প্র্যাকটিস ইজ গ্রেটার দ্যান এ টন অফ থিওরি। উইলিয়াম কেরি বিদ্যাসাগরের কাছে বাংলা শিখত। কেরি সাহেব বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের উন্নতির জন্য অনেক চেষ্টা করেছিল। একদিন বলছে, ওয়েল বিদ্যাসাগর, আমি তো অনেক শিখিয়াছি, আমি এখন বাংলা ভাষায় কথা বলিতে পারি, চলিতে পারি, লিখিতে পারি, আর কি শিখিবে? বিদ্যাসাগর বলে, সাহেব তোমার প্র্যাকটিক্যাল হয়নি এখনো, তোমার শুধু থিওরিটিক্যাল হয়েছে। কি বলতেছ বিদ্যাসাগর, আমি কিছুই বুঝতে পারিতেছি না, আমি তো এখন সবই পারি। আচ্ছা পরীক্ষা দাও, প্র্যাকটিক্যাল পরীক্ষা। আজ বিকালে গঙ্গার ঘাটে যাবে, আউটরাম ঘাটে, ওইখানে তোমার পরীক্ষা নেব। আচ্ছা ঠিক আছে, যাবে। গিয়ে ওখানে নৌকা থাকে বেড়ানোর জন্য, তখনও ছিল, এখনও আছে। অনেক সময় বলে, বাবু বেড়াতে যাবেন, এরকম নৌকা থাকে। বলছে, প্লিজ কল দ্য বোটম্যান, মাঝিটাকে ডাকো। তখনকার যে বাংলা ভাষা এক এক সময় এক এক রকম ছিল, তখনকার কঠিন বাংলা ভাষা ছিল, ওই বাংলা শিখেছে, সেই বাংলাতেও মাঝিকে ডাকছে। ওহে তরণিকার, ওহে তরণিকার, তোমার তরি তীরে আনয়ন করিতে আজ্ঞা হও। কে কার করছে না? মাঝি বসে আছে, কাস্টমার আসবে কখন, কাস্টমার ডাকছে, ওর তো সে বোঝার ক্ষমতা নেই। ও আবার সমানে চেতে যাচ্ছে, ওই তরণিকার, ওই তরণিকার, তোমার তরি তীরে আনয়ন করিতে আজ্ঞা হও। বিদ্যাসাগর, হি ইজ নট কামিং, প্রোভাইডেড দি ম্যান ইজ ডেফ। কালা বেটা, শুনতে পায় না। বিদ্যাসাগর বলে, সাহেব বলেছিলাম না প্র্যাকটিক্যাল এখনো হয়নি, ও তো থিওরিটিক্যাল। কি প্র্যাকটিক্যাল আবার বলিতেছ তুমি? দেখো প্র্যাকটিক্যাল। এই মাঝি, এই লোকে বেড়া, এদিকে মাঝি চলে এলো। সাহেব বলেছিলাম না, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তো আমি যে হোমিওপ্যাথি শেখাচ্ছি, বুঝাচ্ছি, আর বইপত্রে যে আছে সব জিনিসেই প্র্যাকটিস আর থিওরির মধ্যে অনেক পার্থক্য। বইয়ে পরিষ্কার করে বড় বড় লেখা আছে। এই সব লেখাগুলো কোথা থেকে এসেছে? এক একজন বলেছে হোমরা চোমড়ারা, আর সেইটা রেকর্ড হয়ে গেছে, সব তো হ্যানিম্যান করেন। অনেক কারা কারা কী বললো, সেইগুলো নোট হয়ে গেছে, সেইগুলো চালাচ্ছে সবাই। একটা বাংলায় কথা আছে, পরের মুখে শেখা বলি, নটের মতো কেন বলিস? নিজে কিছু করে দেখা। পরের মুখে শেখা বলি, নটের মতো কেন বলিস? মানে নটের মতো, মানে যারা যাত্রা করে, লেখা বলি থাকে, সেইগুলো বলে। পাশ থেকে লোক বলে দেয় না, যারা গ্রামের দিকে যাত্রা টাত্রা করে, তারা পাশ থেকে বলে দেয়। ওই সব কাজকর্ম থাকে না, তখন শখের যাত্রা বাড়ি করে, পাশ থেকে বলে দেয়, বল তোকে আমি মেরে খুন করবো, তোকে আমি মেরে খুন করবো, তারপর আমি রক্ত স্নান করবো, তারপরে আমি গঙ্গা স্নান করবো, বলে দেয় পাশ থেকে। তো এরকমভাবে একটা লোক, আবার গল্প এসে গেলে তো আমার অনেক গল্পের স্টকে। তখন একটা লোক, তার অভিনয় করার খুব ইচ্ছা, সে একটু বেশি বলতে ভালোবাসে। এরকম বলছে, বল বল, আমার নাম ভুবন চৌধুরী, আমি সহজে ছাড়বো না, বল বল।
আমার নাম ভুবন চৌধুরী, আমি সহজে ছাড়বো না, এইসব জিনিস মুখ না দেখালে ঠিক যারা শুনছে তাদের মুড আসবে না। বল বল, আস্তে আস্তে ফুসফুস করছে। কাহা বলে করিয়াছে দাদু, মারিয়া করিব কোন? এই কাহা বলে করিয়াছে দাদু, মারিয়া করিব কোন? পরিবার তো শেষ, তুই চলে যা, চলে যা। এই এবার তো শেষ, তুই চলে যা। আরে গান্ডু, তোকে যেতে বলছি, তোর পাঠ শেষ। আরে গান্ডু, তোকে যেতে বলছি, তোর পাঠ শেষ এখন। আরে এসব তোর ডুবাবে দেখছি। আরে খেলা তোর ডুবাবে দেখছি। কি আছিস রে? আরে কি আছিস? এটাকে লাউথি মারতে হচ্ছে। হ্যাঁ, কে আছিস? এটাকে লাউথি মারতে মারতে নিয়ে চলে যা। তো সব দিকে মুশকিল। তো বইয়ের এরকম কেতাবি অনেকে দিয়ে গেছে। ওই যেমন কেতাবি লেকচার দিচ্ছিল, লেখা আছে ফসফরাস মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার কস্টিকাম, ইনকম্প্যাটিবল টু ফসফরাস। কস্টিকামে বলা হচ্ছে কস্টিকামের সাথে শত্রুতা কার? ফসফরাস। বলছে মাস্ট নট বি ইউজ বিফোর অর আফটার ফসফরাস, ফসফরাসের আগে পরে দিও না। পরীক্ষা করতে হবে, এই তো সব বই লেখা আছে। এপিসমেল রাস্টাস, এমন কার লেখেছিস, এরকম অনেক লেখা আছে। শত্রুতা, ইগনেশিয়া জিঙ্কাপ। পরীক্ষা করতে দোষ কে বললো কতটা সত্য কতটা মিথ্যা? এই ভদ্রলোক কস্টিকামের হাজার হাজার টাকা লোককে বিলিয়ে দিয়ে বললেন উনি দানশীল ব্যক্তি। কি ঠিক বলছে না বানিয়ে বলছে? করেছে। কত টাকা পয়সা দিয়েছে মন্দিরে? চারিদিকে মন্দিরে টাকা বিলিয়েছে, সমস্ত সোসাইটিতে। দানশীল ব্যক্তি। অন্যান্য সিমটম মিলিয়ে কস্টিকাম ওয়াজ দ্য চয়েস অফ মেডিসিন। বাতের ব্যথা, নানান রকম সমস্যা। কস্টিকামের পরে একটা কাশি হাজির হলো। কাশির সিমটমটা ফসফরাস। তাহলে আমি কী করব? কস্টিকামের পরে বইয়ে বারণ করছে ফসফরাস দিতে। মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার ফসফরাস। পরীক্ষা করব, কস্টিকামের পরেই আমি ফসফরাস দিলাম। এই ফসফরাস খেয়ে কাশি আপনার ভ্যানিশ, কোনো অসুবিধা হয়েছে? কোনো ক্ষতি হয়নি। তাহলে এই সব জিনিস নিয়ে যদি এখন বলা হয়, অনেক হাফগান্ড বলি আমি এগুলোকে। আজকাল আর ভদ্র ভাষা বলতে ইউজ করে না। এটা আমার পরীক্ষালব্ধ সত্য যে কস্টিকামের পরে ফসফরাস দিও না। অলওয়েজ ডিজাগ্রিস, ক্ষতি করতে পারে। ক্ষতি হলো, ক্ষতি হয়েছে, মন্ত্রের মতো কাজ করে। সো আই ডিসকার্ডেড দিস লাইন যে ফসফরাস আর কস্টিকাম ইনিমিক্যাল, নট অলওয়েজ মানা যাবে না। হাতে নাতে প্রমাণ করলাম কস্টিকামের পরে ফসফরাস দিয়ে কাশির সিমটম, কোনো ক্ষতি হয়নি, কাশি মন্ত্রের মতো কাজ করেছে। নাও আই উইল কাম ব্যাক অ্যাগেন দ্য অরিজিনাল মেডিসিন কস্টিকাম। কিন্তু আমার কাশি কমলো এবং আমি প্রমাণ করে দিলাম যে কোনো প্রবলেম কিছু হয়নি। তো অনেক জিনিস, সেইটাই বলছিলাম, অভিজ্ঞতালব্ধ জিনিস সব থেকে বড় জিনিস। অভিজ্ঞতালব্ধ সত্য সব থেকে বড় সত্য। তরুণীকার করেছে, তাহলে মাঝি আসবে না। তরুণীকার বললে, এই মাঝি ভেড়াও বললে মাঝি এসে গেল। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি, থিওরি অ্যান্ড প্র্যাকটিসের গল্প। গ্রামের একজন মাস্টারমশাই, বাংলাদেশে ইউনিভার্সিটিকে বলে ভার্সিটি। বাংলাদেশে সব বাংলায় চলে, অফিস আদালত সব জায়গায়, কিন্তু কিছু কিছু শব্দ আবার ইন্ডিয়ার থেকে ইংরেজি বেশি। সার্ভিস, বেশিরভাগ লোক বলে আমি সার্ভিস করি, চাকরি করি খুব একটা বলে না। আবার ওই ইউনিভার্সিটি, ইংরেজি ইউনিভার্সিটি বলে, বিশ্ববিদ্যালয় কেউ বলে না। এখন ইউনিভার্সিটি বলতে বলতে আবার সংক্ষিপ্ত করে নিয়েছে, ইউনি তুলে দিয়েছে, ভার্সিটি বলে। কোথায় যাচ্ছিস? আমি ভার্সিটি পড়ি। তুই কোন ভার্সিটিতে পড়িস? আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। তো ভার্সিটি রটে গেছে, সবাই জানে ভার্সিটি। আর বিশ্ববিদ্যালয়ে বাংলা হওয়া হয়ে গেছে, বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলা,
সব বাংলায় চলে, কোর্ট কাছারি অফিস আদালত, কিন্তু এদিকে ইউনিভার্সিটি, সংক্ষেপে ভার্সিটি। আর চাকরি করি কেউ বলে না, সবাই আমি সার্ভিস করি, জব করি, জব করি। তো যাই হোক, গ্রাম থেকে আগে স্কুলে হেডমাস্টার মশাই রিটায়ার্ড করার পরে ভাবলো ঢাকায় যাবো বেড়াতে, খুলনা থেকে গেছে গ্রাম থেকে। একটা রিক্সাওয়ালা বললো চলো, তা মাস্টারমশাই লোক শিক্ষিত মানুষ, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখবে। বলো কোথায় যাবেন বাবু? চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে চলো দেখবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আকাশ থেকে পড়ছে রিক্সাওয়ালা। কি হলো, তুমি কি বুঝতে পারছো না? না ঠিক আছে, হয়ে যাবে, কাস্টমার কেউ ছাড়তে চায় না, মুরগি একটা পাওয়া গেছে আর কি ছাড়া যায়, ভেবেছে এদিক ওদিক ম্যানেজ করে জিজ্ঞাসা করে নেবো। ওই একটু করে রিক্সা দাঁড়ায়, আর একটু কর্নারের দিকে গিয়ে পানের দোকান, বিড়ির দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকানে কি খুশখুশ করে আবার চলে আসে। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন দিকটায় কেউ বলতে পারছে না। অনেক পরে এদিক ওদিক করতে করতে কি যেন একটা বললো যে এরকম ব্যাপার, তখন বলছে আপনি কি ভার্সিটি যাবেন? ভার্সিটি বলছে ইউনিভার্সিটি, ভার্সিটি। হ্যাঁ তাই তো বলছি তোমাকে। মূর্খ মাল সব কোত্থেকে আসে। তা ভার্সিটি প্রথমে বললেই তো হয়, বিশ্ববিদ্যালয়ে বলছেন কেন? এই জন্য বলি লেখাপড়া না শিখে ঢাকায় আসবেন না। ঢাকা মশাই শিক্ষিত লোকের জায়গা, বিশ্ববিদ্যালয় করে যাচ্ছেন। ভার্সিটি বলেন, লেখাপড়া জানেন।